সুতরাং তুমি আমার সদ্য ব্যবহার করো। আজকে শুক্রবার, আমরা শুক্রবার ফিরে পাবো আগামী এক সপ্তাহ পরে। আজকে 13 তারিখ, আমরা 13 তারিখ ফিরে পাবো আবারও এক মাস পরে। আজকে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাস আমরা ফিরে পাবো একটি বছর পরে। এবং আজকে 24 সাল, এই 24 সাল আমরা ফিরে পাবো 100 বছর পরে। কিন্তু আজকে যে 2024 সাল 9 সেপ্টেম্বর, এটি আমরা কিয়ামত পর্যন্ত ফিরে পাবো না। আমাদের জীবনে যখন একটি মিনিট চলে যায়, এই মিনিটটি চিরতরেই চলে যায়, তা কখনোই ফিরে আসবে না। আজকে আপনারা এখানে থাকবেন প্রায় দেড় ঘন্টার মতো, বা তার একটু বেশি বা কম হতে পারে। এই সময়কে আপনারা ব্যয় করছেন, ব্যয় করার পরেও যদি কোনো কাজে না লাগে, মানে আপনি আপনার সময়কে কিভাবে ইউজ করলেন, আপনি এই সময় থেকে আপনি কি নিলেন, যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি আপনার সময়ের কাছে আপনি ব্যর্থ। যদি আপনি এই সময়কে ব্যবহার করে আপনি কিছু নিতে পারেন, তাহলে আপনি সময়ের সদ্য ব্যবহার করলেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দূরে আছেন সবাই, আমিও দূরে আছি, আমি আপনাদেরকে দেখছি না। এসেছেন অবশ্যই কিছু জানতে। আমি আমার দিক থেকে এই অল্প সময়ে যতটুকু দেওয়ার, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কেউ নড়াচড়া করবেন না, সুন্দর করে মনোযোগের সাথে এই সময় এখানে ব্যয় করবেন। আজকে আপনারা সেই সমস্ত ব্যক্তিদের চেয়ে ভাগ্যবান যারা এই মুহূর্তে কোনো শপিং কমপ্লেক্সে আড্ডা দিচ্ছে, কোনো বাজারে ঘুরে বেড়াচ্ছে, কোনো চায়ের দোকানে খোশ গল্প করছে, কেউ হয়তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। এই সময়ে যারা টিভির রুমে বসে আছে, টিভির সামনে, এই সময়ে যারা পৃথিবীর কোথাও না কোথাও খেলার মাঠে বসে আছে, খেলা দেখছে, এই সমস্ত লোকের চেয়ে আপনারা ভাগ্যবান যে আপনারা আপনাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনারা আপনাদের মূল্যবান সময়কে এখানে দিচ্ছেন। আমরা আজকে সর্বপ্রথম এখন দেখব যে আমরা এই ট্রেনিং সেশনে কি শিখব। এই ট্রেনিং এর নাম দেওয়া হয়েছে মিস্ট্রি অফ ব্রেন, মস্তিষ্কের রহস্য। পুরো ট্রেনিং মূলত 5 দিনের একটি পার্ট, 5 দিনের একটা কোর্স। 5 দিনের সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। আজকে আমি আপনাদের সাথে এই সেশনে 1.5 ঘন্টা সময় থাকব। 1.5 ঘন্টা সময়ে আমি আমার দিক থেকে বিশ্বাস করি, এবং পূর্বে যারা আমার ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে তাদের ফিডব্যাক থেকে আমি আপনাদের বলতে চাই যে এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে মূল্যবান কিছু দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা তা অ্যাকসেপ্ট করতে পারেন খুব মনোযোগের সাথে। অল্প কিছুই দেব, অল্প সময় অল্প কিছুই দেব, পুরোটাই দেব না অবশ্যই। প্রায় 6 ঘন্টার একটি ট্রেনিং সেশন। আমরা আজ এখান থেকে শিখব, এই ট্রেনিং সেশন থেকে আমরা শিখব থট, চিন্তা।
চিন্তা আমাদের মস্তিষ্কে কিভাবে উৎপন্ন হয়, চিন্তা কিভাবে ক্রিয়েট হয়, চিন্তা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, আমরা কি আদৌ চিন্তাকে প্রভাবিত করতে পারি? চিন্তা আমাদেরকে নিয়ন্ত্রণ করে না আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করি? আমরা কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এই বিষয়গুলি আমরা এখানে শিখব। আমাদের ব্রেনে সবসময় দুটি চিন্তা বিরাজমান থাকে, একটি নেগেটিভ, একটি পজিটিভ। আপনার 24 ঘন্টার মধ্যে 90% সময় নেগেটিভ চিন্তা বিরাজমান করে আপনার ব্রেনের মধ্যে, 10% সময় পজিটিভ চিন্তা থাকে। আমরা কিভাবে আমাদের এই নেগেটিভ চিন্তাকে দূর করে আমাদের ব্রেনে পজিটিভ চিন্তা নিয়ে আসব, এই বিষয়ে আমরা এখানে শিখব। অনুগ্রহপূর্বক আপনার মাইক্রোফোনটি মিউট করে দিয়েন পার্থ দাদা। আমরা এখানে শিখব আমাদের ব্রেনে সবসময় কিছু চিন্তা বিরাজমান থাকে। যেমন আপনি যখন কোনো স্টাডি করবেন, দেখবেন যে আপনি পড়ছেন কিন্তু আপনার ব্রেন অন্য চিন্তা করছে, আপনার মন অন্য কোথাও পড়ে আছে। আপনি খাবার খাচ্ছেন, তখনও দেখবেন যে আপনার ব্রেন অন্য কোনো চিন্তা করছে। আপনি গোসল করে গোসলে ঢুকছেন, তখনও দেখবেন যে কাজকর্ম চলছে, গোসল করা হচ্ছে, কিন্তু আপনার ব্রেন অন্য কোনো চিন্তা করবে। আপনি একাকী বসে আছেন, সে সময় আপনি যা ভাবতে চাচ্ছেন তা আসবে না, বারবার সেই বিষয়টি ছুটে যাবে, অন্য কোনো চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা আপনার ব্রেনে চলে আসবে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, অনুরূপভাবে আপনার ব্রেনে কিছু অপ্রয়োজনীয় চিন্তা, অতীতের কোনো চিন্তা বা ভবিষ্যতের কোনো চিন্তা চলে আসবে। এই চিন্তা আমাদের জীবনের কর্মক্ষেত্রে যে আমাদের প্রোডাক্টিভিটি আছে, উৎপাদনশীলতা আছে, এই উৎপাদনশীলতা আমাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখব কিভাবে এই চিন্তাকে আমরা বন্ধ করতে পারবো। এই চিন্তাকে বন্ধ করার পরে আমি যা ভাবতে চাইবো তাই শুধু ভাববো, এই বিষয়টি আমরা এখানে শিখব। আমরা আরো শিখব আমাদের ব্রেনের ভাষা আছে, আমাদের ব্রেন কথা বলে। ব্রেনের ভাষা, ব্রেনের ভাষা কি, কিভাবে ব্রেন কথা বলে, ব্রেন কেমন কথা বলে, এই কথা কি আমাদের জন্য উপকারী না অপকারী, কল্যাণকর না ক্ষতিকারক, আমরা এই বিষয়টি শিখব। ব্রেন কি অটোমেটিক্যালি কথা বলতে দেওয়া উচিত না ব্রেনের কথা বলাকে বন্ধ করে দেওয়া উচিত, এই বিষয়কে আমরা শিখব। আমরা এখানে শিখব ল অফ অ্যাট্রাকশন। আমি চাই আমার জীবন সুন্দর হয়ে উঠুক, কিন্তু আমার জীবন সুন্দর হয় না। আমি চাই আমার জীবনের ঋণগুলো পরিশোধ হয়ে যাক, কিন্তু তা হয় না। দিন দিন ঋণ বেশি হয়ে পড়ে, আমি দিন দিন ঋণগ্রস্ত হচ্ছি। প্রমোশনের কাছাকাছিও যেতে পারছি না। আমি চাচ্ছি আমার ব্যবসায় উন্নতি হোক, কিন্তু না, আমার ব্যবসায় লাভের চেয়ে আমার ব্যবসায় লস বেশি হচ্ছে, ক্ষতি বেশি হচ্ছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের সাথে জড়িত। আমাদের দুনিয়ায় যেমন মাধ্যাকর্ষণ শক্তি আছে, আমরা এক সময় মানুষ জানতো না, যখন জানতো না তখনও ছিল, যখন মানুষ মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানে তখনও আছে। আমরা এই সম্পর্কে অবগত হই আর না হই, মাধ্যাকর্ষণ শক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করে। অনুরূপভাবে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আমরা জানি আর না জানি, আমাদের জীবনে এটি প্রভাব বিস্তার করে। আমরা এটিকে শিখব, আমরা কিভাবে চাইলে আমরা পাবো।
ল অফ অ্যাট্রাকশনের সিস্টেম এটাই যে আমরা যা চাইবো তা যদি সিস্টেমেটিক্যালি চাই, পদ্ধতিগতভাবে চাই, তাহলে আমরা তা পাবো। আমরা এটা এই ট্রেনিং এর মাধ্যমে শিখব। আমরা আরো শিখবো হ্যাবিট সম্পর্কিত বিষয়। অভ্যাস মানুষের দাস না মানুষ অভ্যাসের দাস? আমরা কি আদৌ কোনো অভ্যাস চাইলে গঠন করতে পারি? আমরা কি আদৌ কোনো ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাসকে দূর করতে পারি? আমরা কিভাবে আমাদের ভালো কাজের অভ্যাস তৈরি করব? অভ্যাস বিষয়ে আমরা সামগ্রিক কিছু শিখব এই ট্রেনিং এর মাধ্যমে। আমরা আরো শিখব, আমরা যখন আমাদের জীবনের উদ্দেশ্যে, জীবনের কল্যাণের উদ্দেশ্যে, জীবনের উন্নতির জন্য কাজ করছি, আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি। আমরা কখনো আমাদের ভিতরের বাধাগ্রস্ত হই, কখনো আমরা বাইরের দিক থেকে বাধাগ্রস্ত হই। কে আমাদেরকে বাধা দেয়? আদৌ কি আমি তাকে বুঝতে পারছি কে আমাকে বাধা দিচ্ছে? আমরা এই বাধাকে কিভাবে অতিক্রম করে যাব, এই বিষয়গুলো আমরা মিস্ট্রি অফ ব্রেন নামক ট্রেনিং এর মাধ্যমে শিখব। আমরা দেহতত্ত্বের কিছু বিষয় শিখব, হরমোন সম্পর্কে শিখব। যখন আমরা স্ট্রেস ফিল করি, ক্লান্ত অনুভব করি, তখন কোন হরমোন নিঃসরণ হয়? যখন আমি শরীরটা আমার ম্যাচ করে, একটা কথা আছে যে শরীর ম্যাচ করছে, তখন আমার শরীর থেকে কোন হরমোন নিঃসরণ হয়? এই হরমোন আমাদের কি কি ক্ষতি করছে? আমরা কি চাইলেই আমাদের হরমোন নিঃসরণকে বন্ধ করতে পারি? যেই কাজটিতে আমাদের নেশা তৈরি হয়ে যায়, কেন আমরা সেই নেশাকে ছেড়ে দিতে পারি না, কাজটিকে বন্ধ করতে পারি না? কেন আমি যখন যখন আমি ফেসবুকে স্ক্রল করি 2 মিনিটের জন্য, কেন সেখানে আমার 20 মিনিট পর্যন্ত থেকে 2 ঘন্টা পর্যন্ত চলে যায় বুঝতে পারি না? কোন হরমোন এখানে কাজ করে? আমি কি আদৌ এই হরমোন নিঃসরণকে বন্ধ করতে পারবো? কেন আমরা কষ্ট পাই? আমাদের যদি প্রিয়জনের কাছ থেকে আমরা দূরে সরে, কেন আমরা কষ্ট পাই? এখানে কোন হরমোনের জন্য দায়ী? আমরা কি ওই হরমোনকে বন্ধ করে আমরা আনন্দের হরমোনকে নিয়ে আসতে পারবো আমাদের ব্রেন থেকে? এই বিষয়গুলো আমরা এখানে শিখবো। আমরা আমাদের হরমোনকে নিয়ন্ত্রণ করতে পারবো। ভালো লাগা, খারাপ লাগা সব আমাদের চিন্তার মাধ্যমে, আমাদের ব্রেনের মাধ্যমে আমরা যাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এখানে শিখব ড্রিম সম্পর্কে, স্বপ্ন। আমরা স্বপ্ন দেখছি অমুক ব্যক্তি বড় মানের ডাক্তার, আমিও ডাক্তার হব। আমরা আমাদের সন্তানকে স্বপ্ন দেখাই যে অমুকের ছেলে অমুক করেছে, তোমাকে ওটা করতে হবে। আদৌ কি এভাবে স্বপ্ন দেখতে হয়? যদি এভাবেই স্বপ্ন দেখা ঠিক ছিল, তাহলে অগণিত মানুষ কেন তাদের স্বপ্নকে অ্যাচিভ করতে পারছে না? কিভাবে আমরা স্বপ্ন দেখলে আমরা আমাদের স্বপ্নকে অ্যাচিভ করতে পারবো, এই বিষয়টি আমরা এখানে শিখব। আমরা শিখব স্বপ্ন দেখলাম, স্বপ্ন আমার উপযুক্ত, আমার জন্য এই স্বপ্নই প্রযোজ্য, কারণ তা আমার ভ্যালুজের সাথে মিলে যাচ্ছে, আমার নিডের সাথে মিলে যাচ্ছে। স্বপ্ন ঠিক আছে, স্বপ্ন আমি দেখছি ঠিক আছে, তাহলে আমি কেন বাস্তবায়ন করতে পারছি না? আমার কি পরিকল্পনা ভুল হয়েছে? কিভাবে পরিকল্পনা করলে আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো, এই বিষয়টি আমরা এখানে শিখব। আমি স্বপ্ন দেখছি আমি আমার জীবনে এইটি অর্জন করতে চাই, আমি আমার জীবনের শেষ প্রান্তে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই, আমি আমার জীবনের জন্য একটি লাইন ক্রিয়েট করতে চাই, যে একটি লাইনে মানুষ যেন আমাকে চিনে। কিন্তু আমি তার উপরে বিশ্বাস করতে পারি না। আমরা এই অধ্যায়ে এসে আলোচনা করব আমরা কেন বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে কি আমাদেরকে বাধা দেয়,
এবং আমরা কিভাবে বিশ্বাস তৈরি করতে পারবো আমাদের স্বপ্নের প্রতি, আমাদের লক্ষ্যের প্রতি, এবং ওই বিশ্বাসকে সঙ্গী করে আমরা সফল হব, আমরা আমাদের লক্ষ্যে, আমাদের স্বপ্নের কাছে আমরা পৌঁছে যাব। এই বিশ্বাস অর্জন করার প্রক্রিয়া আমরা এখানে শিখব। এরপরে আমরা এখানে অল্প কিছু মেডিটেশন সম্পর্কে শিখব। মেডিটেশন কি? এটি কি কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক? হয়তোবা না, হয়তোবা হয়। আমরা এই বিষয়গুলি আলোচনা করব। তারপরে আমরা কিভাবে মেডিটেশন করতে পারি, কিভাবে মেডিটেশনের মাধ্যমে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি, এই বিষয়গুলো আমরা এখানে শিখব। সর্বশেষ যে বিষয়টি শিখব তা হচ্ছে আমরা সব প্ল্যানিং করি। নতুন বছর শুরু হয়, আমরা 30 তারিখ, 29 তারিখ, 31 তারিখে ডিসেম্বরে আমরা সকল প্রকার প্ল্যানিং করে রেখে দেই যে 1 তারিখ সকালবেলা থেকেই আমরা আমাদের লক্ষ্যের জন্য কাজ শুরু করব, স্বপ্নকে বাস্তবায়ন করার পথে নেমে যাব। কিন্তু আদৌ কাজ শুরু করা হয় না। কেন আমরা অ্যাকশনে যেতে পারি না? কি আমাদেরকে বাধা দিচ্ছে? এবং আমরা কিভাবে আমাদের অ্যাকশন শুরু করতে পারবো, কাজে নেমে যেতে পারবো, এই বিষয়গুলি আমরা এখানে শিখব। পুরো ট্রেনিংটাকে সাজানো হয়েছে মাইন্ড এবং ব্রেনের কার্যক্রমকে সঙ্গে নিয়ে একেবারে বেসিক লেভেলের একটা মাইন্ড ট্রেনিং, যা একেবারে শুরু পর্যায়ের। এর আলোচনাগুলো খুব গভীরও হবে না, খুব একেবারে নিম্নমানের হবে না। তবে টোটাল ট্রেনিং যদি একজন ফলো করে তাহলে অবশ্যই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। বাকিটা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। মানে আমরা কর্ম করব, ফলাফল তার হাতে। তবে তিনি বলেছেন যে মানুষ তাই অর্জন করে যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সৃষ্টিকর্তা আমাদেরকে ব্যর্থ করেন না, শুধু আমাদেরকে কাজে লেগে থাকতে হয়। তাই এই ট্রেনিং, পুরো ট্রেনিংটি এভাবেই ডিজাইন করা হয়েছে যে একটি মানুষ তার জীবনের শুরু থেকে একটি স্বপ্ন দেখার পরে বাস্তবায়ন করতে পারে। এখানে কি কি হতাশা আসবে, ব্যর্থতা আসবে, বাধা আসবে, টেনশন আসবে, সবকিছুকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, হরমোনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিশ্বাস যেন তৈরি করতে পারে, সব মিলে সাজানো হয়েছে পূর্ণাঙ্গ একটি ট্রেনিং কোর্স। আজকে আমরা এখান থেকে দুইটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা অল্প সময়ের জন্য শুরু করেছি, বাকি বিষয়গুলি আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। যদি প্রশ্ন করি যে কেন এই ট্রেনিংটি গুরুত্বপূর্ণ, এটিকে বলা হচ্ছে মাইন্ড ট্রেনিং। কেন আমাদের জন্য এই ট্রেনিংটি গুরুত্বপূর্ণ, কেন প্রযোজ্য? আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে 2000 সালে কোভিড-19 করোনা ভাইরাস আক্রমণ করেছিল। বাংলাদেশে প্রকোপ ছিল 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত। 2020 এবং 2021 সালে এই 2 বছরে বাংলাদেশে করোনা ভাইরাসে মারা গেছে 8,462 জন ব্যক্তি। সংখ্যাটা মনে রাখবেন, 8,462 জন ব্যক্তি। কিন্তু এই সময়ে, মানে এই 2 বছরেই বাংলাদেশে আত্মহত্যা করেছে 14,432 জন মানুষ। তাহলে করোনা ভাইরাসে কোভিড-19 মারা গেল কম ব্যক্তি, তার চেয়ে 70% বেশি ব্যক্তি মারা গেল আত্মহত্যা জনিত কারণে। অথচ আত্মহত্যার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, কখনোই আমরা গুরুত্ব দেই না। করোনার সময়ে, কোভিড-19 সময়ে আমরা নিজেকে নিরাপদ রাখার জন্য আমরা বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি, আমরা মাস্ক পরিধান করেছি, আমরা খুব কম বাসা থেকে বের হয়েছি, নিতান্ত প্রয়োজন না হইলে বের হইনি।
আমরা জনসমাগম থেকে নিজেকে দূরে রেখেছি। আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমরা অনেকে কোনো অনুষ্ঠান আয়োজন করিনি, আমরা আবার কোনো অনুষ্ঠানে যোগদানও করিনি। যেখানে আমরা এত নিরাপত্তা গ্রহণ করলাম, নিজেকে নিরাপদে রাখলাম, কোভিড-19কে ভয় পেয়ে ওখান থেকে কোভিড-19 থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে, সেই কোভিড-19 কারণে মারা গেল ৮,৪৬২ জন ব্যক্তি। আর যে বিষয়টা নিয়ে আমরা কোনো টেনশন করলাম না, দুশ্চিন্তা করলাম না, আমরা নিজেকে নিরাপদ রাখলাম না, সেই একই সময়ে মারা গেল আত্মহত্যায় ১৪,৪৩২ জন ব্যক্তি। আপনি পৃথিবীর যে কোনো কাজেই করেন না কেন, আপনার জীবনের কোনো না কোনো সময় অন্ততপক্ষে একবার হইলেও আপনার একটা মাইন্ড ট্রেনিং প্রয়োজন আছে, পূর্ণাঙ্গ মাইন্ড ট্রেনিং। আমাদের যেই ট্রেনিংটি 4 দিনের জন্য ডিজাইন করা হয়েছে, মোট 5 দিনের জন্য, এটা পূর্ণাঙ্গ মাইন্ড ট্রেনিং নয়। এখানে রিলেশনশিপ সম্পর্কে আলোচনা নেই, এখানে ভ্যালুজ সম্পর্কে আলোচনা নেই, এখানে নিড সম্পর্কে আলোচনা নেই, সংক্ষিপ্ত করে সাজানো হয়েছে। পূর্ণাঙ্গ একটা মাইন্ড ট্রেনিং প্রত্যেকের জন্য জীবনে একবার হলেও করা দরকার। আমরা অনেকে আছি, কি করব, আমার এই মুহূর্তে কি করা উচিত, আমরা ডিসিশন নিতে পারি না। এই ট্রেনিংটি আপনাকে ডিসিশন নিতে সহযোগিতা করবে, সাহায্য করবে। আমরা যে কাজ করছি সেই কাজে আমরা আমাদের অগ্রগতি হচ্ছে না, আমরা এগিয়ে যাচ্ছি না, আমাদের আমরা যে যেখানে আছি না কেন, স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসা বাণিজ্য, এই ট্রেনিং মিস্ট্রি অফ ব্রেন আপনাকে আপনার জায়গা থেকে আরো উন্নত করবে, আপনার জায়গা থেকে আপনাকে পরিবর্তন করবে, অন্য এক জায়গায় আপনাকে স্থাপন করে দেবে। আপনারা সবাই দিয়াশলাই দেখেছেন, যার প্রচলন এখন খুব কম, বাজারে আছে কিনা আমি তাও জানি না। আমরা প্রত্যেকেই গ্যাস লাইট দেখেছি, যা দ্বারা আগুন জ্বালানো হয়। একটা দিয়াশলাই কাঠিটা বের করে যদি আমরা ঘষা দিয়ে দেই তাহলে আগুন জ্বলে উঠে। গ্যাস লাইটে যদি আমরা একটু চাপ দিয়ে দেই, ঘর্ষণের সাথে চাপ দিয়ে দেই, তাহলে আগুন জ্বলে উঠে। কিন্তু আমরা যদি সেখানে হাতের ব্যবহার না করি তাহলে আগুন জ্বলে না। একটা দিয়াশলাইয়ের কাছে, একটা গ্যাস লাইটের কাছে আগুন জ্বালানোর সকল কিছু আছে, সকল উপাদান আছে, কিন্তু তারপরও তারা আগুন জ্বালাতে ব্যর্থ। আমাদের একটু ঘর্ষণ দেওয়া অথবা একটা বাটন চেপে ধরলেই আগুন জ্বলে উঠে। অনুরূপভাবে আপনাদের ব্রেনের মধ্যে, আপনাদের মাইন্ডের মধ্যে আপনার জীবন পরিবর্তন করার জন্য সব কিছু আছে। জাস্ট এই ট্রেনিংটি আপনাকে দিয়াশলাইয়ের মতো একটা ঘর্ষণ দিয়ে দেবে, আর আপনারা জ্বলে উঠবেন। এই ট্রেনিংকে এইভাবেই ডিজাইন করা হয়েছে। ট্রেনিং এর মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি কিছু আমার নিজের বিজ্ঞাপন করে দেই আপনাদের কাছে। আপনারা মূল্যবান সময় বিনিয়োগ করে এখানে এসেছেন কিছু শেখার উদ্দেশ্যে, অবশ্যই কিছু শিখবেন। আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটির আলোচনা, বিজ্ঞাপন প্রচার করার জন্য আমরা মোটামুটি অনেক খরচ করেছি। জাস্ট আমি কিছু আমার ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি আমাদের আলোচনা শুরু করার আগেই। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এখান থেকে আমি আজকের জন্য শেখাবো 2টি পার্ট, যে 2টি পার্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী পার্টগুলি হচ্ছে আমাদের পরবর্তী 4 দিনের সেশনে। এই 4 দিনের সেশনটি হচ্ছে পেইড কোর্স, মানে যেখানে মূল্য প্রদান করতে হবে। এখানে আমরা 2 ধরনের মূল্য রেখেছি। 4 দিন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে, তার শেষ হতে হতে
হতে পারে 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত। এভাবে 4 দিন চলবে, 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা পর্যন্ত। এখানে যদি একবার কেউ ফি দিয়ে জয়েন করে তাহলে পরপর 3 বার একই ট্রেনিং অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে একটা সুযোগ। এই সুযোগ কেন দেওয়া হয়েছে? অনলাইনে ট্রেনিং করানো হচ্ছে, অনেকের নেট কানেকশন ঘাটতি সমস্যা থাকতে পারে, অনেক কথা শোনা পাইতে নাও পারে, ট্রেনিং চলাকালীন সময়ে কারো বিদ্যুৎ থাকে না, তারা শুধু ওয়াইফাই ব্যবহার করে। বিভিন্ন কারণে এই পুরো ট্রেনিংকে রিকভার করার জন্য, ব্রেনের মধ্যে আয়ত্ত করার জন্য 3 বারের সুযোগ দেওয়া হয়েছে। মানে যে দুই ধরনের ফি আছে, 2 ধরনের ফির সুযোগ হচ্ছে যে ট্রেনিংটি 3 সপ্তাহ করতে পারবে। প্রথম যে অফার তা হচ্ছে শুধুমাত্র 3 সপ্তাহ করতে পারবে, আর কোনো অফার থাকবে না। দ্বিতীয় যে মূল্য নির্ধারণ করা আছে, এই মূল্যে 3 সপ্তাহ তিনি ট্রেনিং করতে পারবেন, সেই সাথে 1 বছর ব্যাপী 12টি 1-to-1 কাউন্সিলিং করতে পারবেন। 1-to-1 মানে এখানে অন্য কোনো ব্যক্তি থাকবে না। 12টি 1 বছর ব্যাপীয়া মাসে একবার করে 12টি কাউন্সিলিং করতে পারবেন। এবং এখানে আরেকটি অফার আছে, ফ্রি অফার। তা হচ্ছে আমি যে ট্রেনিংটি করাচ্ছি, যে কথাগুলি বলছি, এর উপরে একটা পিডিএফ আমার আছে। এই পিডিএফ এর অ্যাক্সেসটি তিনি বিনামূল্যে পেয়ে যাবেন। এটি হচ্ছে ফ্রি, আর বিনিময় হচ্ছে ট্রেনিং এবং 12টি অনলাইন কাউন্সিলিং। এটা দুই ধরনের ফি এবং 2টি সিস্টেম। এখানে আরো অফার আছে, যারা আপনারা এই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় পেড করবেন তাদের জন্য একটিতে 500 টাকা ছাড় আছে, একটিতে 1000 টাকা ছাড় আছে। তাহলে প্রথম যে ফি তা হচ্ছে যদি ট্রেনিং চলাকালীন সময়ে কেউ পেমেন্ট করে, পেড করে, তাহলে তার জন্য 1000 টাকা। আর দ্বিতীয় যে ফি তা হচ্ছে 2000 টাকা। যদি তাৎক্ষণিক প্রদান করে, যদি দেরি করে প্রদান করে, তাহলে 1500 টাকা এবং 3000 টাকা। তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা শেষ করার পরে আমার আলোচনাগুলো কেমন লাগলো, এবং আমি যে আলোচনা করলাম তা আপনাদের জীবনে আসলেই প্রযোজ্য কিনা, এবং আপনাদের উন্নতি হয়েছে কিনা, শিখেছেন কি কিছু কিনা, তার উপরে ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের যে হাত আছে, এই হাতের কাজ হচ্ছে কোনো কিছু ধরা এবং খাবার তুলে মুখে দেওয়া, এটি হচ্ছে হাতের কাজ। আমাদের মুখের কাজ হচ্ছে কথা বলা, সেই সাথে খাবার গ্রহণ করা। আমাদের পায়ের কাজ হচ্ছে রাস্তায় চলাফেরা করা। আমাদের চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ হচ্ছে শোনা, নাকের কাজ হচ্ছে গন্ধ গ্রহণ করা, সুগন্ধি দুর্গন্ধ এগুলো গ্রহণ করা। কিন্তু আমরা যা বললাম আদৌ কি তা ঠিক আছে? বিষয়টি একটু ব্যতিক্রম। আমরা হাত দিয়ে ধরি, কিন্তু আসলে হাত দিয়ে ধরি না, ব্রেন আমাদেরকে ধরার জন্য সাহায্য করে। হাতের সাথে ব্রেনের যে অংশের সংযোগ আছে, এই সংযোগকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে আমরা হাত ভালো থাকবে, কিন্তু আমরা ধরতে পারবো না, মানে হাতের মধ্যে কোনো শক্তি পাবো না। আমরা চোখ দিয়ে তাকাই, কিন্তু আসলে আমরা ব্রেন দিয়ে দেখি। আমাদের যে চোখের সাথে ব্রেনের যে অংশের সংযোগ আছে একে বলা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স। যদি এই ভিজুয়াল কর্টেক্সকে চোখ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে আমাদের চোখ বাইরে থেকে ভালো দেখা যাবে, সব ঠিক আছে, বুঝতে পারা যাবে যে হ্যাঁ চোখ তো ভালো আছে, কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ ব্রেনের অংশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমাদের জীবনের যে প্রত্যেকটা কর্মকাণ্ড আছে, প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের ব্রেনের অবদান আছে। ব্রেন আমাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করছে, আমরা তারপরে করতে পারতেছি। আমরা হাঁটছি, কিন্তু ব্রেন যদি আমাদেরকে সাপোর্ট না করে আমরা হাঁটতে পারবো না। আমাদের খাদ্য হজম হচ্ছে, যদি আমাদের ব্রেন আমাদেরকে সাপোর্ট না করে আমাদের খাদ্য হজম হবে না। ব্রেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনায় আমাদেরকে সাহায্য করছে, কিন্তু শুধু তাই নয়, আমাদের ব্রেন আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যা হচ্ছে চিন্তা। ব্রেনেই আমাদের চিন্তার উৎপত্তি হয়।
ব্রেন আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে, চিন্তা ক্রিয়েট করছে। যখন একটি ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, তার মস্তিষ্ক থাকে, তার এই ব্রেন থাকে, কিন্তু সে চিন্তা করতে পারে না। সে তার মতো ছোট্ট করে চিন্তা করতে পারে, তার একটা জগৎ আছে, নিজস্ব জগৎ আছে, তার মতো করে সে ভাবতে পারে। আমাদের মতো করে ভাবতে পারে না। আমরা যত বড় হই তত আমরা আমাদের মতো করে ভাবি। এই ভাবনাটা কোথা থেকে আসে আলোচনা করছি। আমরা যখন কোনো কম্পিউটার কিনি, কম্পিউটার কেনার পরে যদি আমরা সেখানে সফটওয়্যার না দেই, তাহলে শুধুমাত্র আমার হার্ডওয়্যার কিনলাম, এই কম্পিউটার দিয়ে কোনো কাজ করা যাবে না। অনুরূপভাবে ব্রেনে যদি কোনো সফটওয়্যার না থাকে, আপনি এই ব্রেন দিয়ে, এই মস্তিষ্ক দিয়ে কিছু করতে পারবেন না। মানে বলা হচ্ছে যে আমাদের ব্রেন বা মস্তিষ্ক হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার, আর আমাদের যে মাইন্ড আছে, এই মাইন্ড হচ্ছে আমাদের সফটওয়্যার। আপনার কম্পিউটারে যদি লেখালেখির সফটওয়্যার না থাকে, তাহলে আপনি লিখতে পারবেন না। যদি ভিডিও দেখার সফটওয়্যার না থাকে, আপনি ভিডিও দেখতে পারবেন না। যদি আপনি ডিজাইন করার সফটওয়্যার আপনার কম্পিউটারে না রাখেন, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারি, আমাদের মধ্যে অনেকে আছে যারা আরবি ভাষায় কথা বলতে পারে। এর মানে হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে এই সফটওয়্যারগুলি আছে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় বা আমাকে, যে আপনি কি চাইনিজ ভাষায় কথা বলতে পারেন, চাইনিজ ভাষা পড়তে পারেন, চাইনিজ ভাষা লিখতে পারবেন, এর উত্তর হচ্ছে না, আমি এগুলো জানি না। মানে চাইনিজ ভাষা সংক্রান্ত সফটওয়্যার আমার ব্রেনে নেই। অনুরূপভাবে জাপানিজ ভাষা, রাশিয়ান ভাষা, এই সম্পর্কে আমাদের কোনো সফটওয়্যার নেই। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি প্লেন চালাতে জানেন, উত্তর হচ্ছে না, এর সফটওয়্যার, প্লেন চালানোর সফটওয়্যার আমার মধ্যে ইনস্টল করা হয়নি। তাহলে আপনার ব্রেনে যেমন সফটওয়্যার ইনস্টল করা হবে, আপনি সেই কাজটি করতে পারবেন। তাহলে আমরা আসি, এই যে আমরা সার্বক্ষণিক যে চিন্তা করছি, এই চিন্তাগুলি আসে আমাদের পরিবেশ থেকে, আমার পরিবার থেকে। আমি যে যাদের সাথে বড় হয়েছি, তাদের চিন্তাধারা যেমন, আমার চিন্তাধারা সেরকমই। কারণ চিন্তাকে বলা হচ্ছে একটা চুম্বকের মতো। আপনার বন্ধু যেমন চিন্তা করে, আপনিও সেরকম চিন্তা করবেন। কারণ দুইজনের চিন্তা যদি এক না হয়, দুজনের মন মানসিকতা যদি একই রকম না হয়, আপনার বন্ধুত্ব হবে না। আপনার আশেপাশের লোকজনেরা যেমন চিন্তা করেন, আপনিও তেমনটি ভাবেন। কিছু ব্যতিক্রম আছে। আপনি প্রতিদিন যেমন বই পড়তেছেন, আপনার চিন্তাধারা সেরকমই তৈরি হচ্ছে। আপনি প্রতিদিন যে ধরনের ভিডিও দেখেন, যে ধরনের সিনেমা দেখেন, নাটক দেখেন, আপনার চিন্তাধারা সেরকমেরই তৈরি হচ্ছে। আপনি যে দেশে বসবাস করছেন, সেই দেশের কৃষ্টি কালচার আপনার ব্রেনে ইনস্টল হচ্ছে, আপনি তাদের মতো করেই ভাববেন। একই বয়সের একটি শিশু বা একই বয়সের একটি যুবক যারা ফুটপাতে বেড়ে উঠেছে, বড় হয়েছে, 20 বছর বয়স পর্যন্ত ওখানেই আছে, তার চিন্তাধারা এবং যারা অভিজাত এলাকায়, ঢাকার অভিজাত এলাকায় বসবাস করে ছোটবেলা থেকে বড় হয়েছে, দুজনের চিন্তাধারা ফারাক হবে, বহুত ফারাক হবে, একই হবে না। চিন্তাধারা আসে আমাদের পরিবেশ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের আপনজন থেকে। তাদের থেকে আমাদের একটু চিন্তাধারা 19-20 হতে পারে, কিন্তু একই। তাহলে এই চিন্তা আমাদের কি করছে? চিন্তা আমাদেরকে আমাদের জীবনের জন্য কোনো সিদ্ধান্ত নিতে আমাদেরকে প্ররোচিত করছে, প্রভাবিত করছে। আমরা আমাদের চিন্তা অনুসারে সিদ্ধান্ত নেই, প্রভাবিত হই। আপনি আজকে যে পজিশনে আছেন, এটা হচ্ছে আপনার অতীতের কোনো চিন্তার ফলাফল। আপনি আজকে যেমন চিন্তা করছেন, আপনি আপনার ভবিষ্যৎ জীবনে সেরকমটাই হবেন। এর মধ্যে আছে নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা। আমাদের আজকের যে আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, তা হচ্ছে এই যে চিন্তা আমাদের বারবার আমাদের ব্রেনে চলে আসে। আমাদের ব্রেনে নিত্য নতুন 60 থেকে 80 হাজার চিন্তা, নতুন চিন্তা ঢুকে পড়ে। আমি যখন খাচ্ছি তখন এক ধরনের চিন্তা চলে আসে, অন্য জগতের চিন্তা চলে আসতেছে। এভাবে আমরা যখন জীবনে যতক্ষণ পর্যন্ত জেগে আছি, যতক্ষণ পর্যন্ত ঘুমাইনি, ততক্ষণ পর্যন্ত একটি না একটি চিন্তা আমাদের ব্রেনে চলে আসছেই। এই চিন্তাকে কি আদৌ বন্ধ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা এই চিন্তাকে চাইলে বন্ধ করতে পারি। আপনার ব্রেনে আপনি না চাইলে চিন্তা আসবে না। এই সমস্যাটার নাম বলা হচ্ছে মানসিক কোলাহল। মানে আমাদের ব্রেনে সবসময় কোলাহল
বিরাজমান থাকে। আমরা যখন মাছের বাজারে যাই তখন প্রত্যেকটা মানুষ তাদের মতো করে কথা বলে, সবাই যখন সবার মতো করে কথা বলে তখন সকল কথা, সকল কথাগুলার কথার যে সাউন্ড আছে একসাথে যখন যুক্ত হয় তখন এখানে কোলাহল বোঝা যায়, গোলমাল হয়। অনুরূপভাবে আমাদের ব্রেনে গোলমাল চলে সব সময়। এই গোলমাল আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, আমরা যতদূর পর্যন্ত আমরা পৌঁছতে পারবো আমাদের জীবনে, আমরা যত ভালো করতে পারবো, এটি আমাদেরকে আটকে রাখে, এটি আমাদের জীবনে আমাদের সর্বোচ্চ সফলতা আনতে বাধাগ্রস্ত করে। এই আমাদের মনের মধ্যে আমাদের মানসিক যে কোলাহল আছে, এই কোলাহলটি আমাদের জীবনে সবসময় আমাদেরকে বাধা প্রদান করে। আমরা এটার কারণে আমরা অনেক কিছু করতে পারি না, আমরা মনোযোগ দিতে পারি না। কোথাও বই পড়া শুরু করছি, বই পড়া হচ্ছে না, মানে 5 লাইন পড়ার পরে চিন্তা করলাম কি পড়লাম ভুলে গেছি, কারণ আমার ব্রেনে তো অন্য চিন্তা চলছে। এই চিন্তাটি মূলত বুঝতে গেলে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড বুঝতে হবে। ওই চিন্তাটি মূলত চলে আসে সাবকনসাস মাইন্ডের মাধ্যমে। সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ডকে প্রভাবিত করে অবচেতন ভাবে। আবার আমরা যদি চাই তাহলে কনসাস মাইন্ড দিয়ে সাবকনসাস মাইন্ডকে প্রভাবিত করতে পারবো, এটা আমাদেরকে ইচ্ছা করতে হবে। কিন্তু ন্যাচারালি সাবকনসাস মাইন্ড আমাদের কনসাস মাইন্ডকে প্রভাবিত করছে। তখন এই যে আমাদের ব্রেনে সবসময় ঢুকে গেছে অন্য চিন্তা, তখন কনসাস মাইন্ড কোনো কিছু ভালোভাবে পড়তে পারে না। যেখানেই মনোযোগ দেই সেখানেই আমাদের চিন্তা চলে আসে, ব্রেনে নিত্য নতুন চিন্তা চলে আসে। একটি বিষয় গভীরভাবে বুঝি, ব্রেনে যে চিন্তাগুলি কাজ করে 60 থেকে 80,000 চিন্তা, মানসিক কোলাহল যে বিরাজমান থাকে, এটি হচ্ছে আমাদের অতীতের কোনো চিন্তা অথবা আমাদের ভবিষ্যতের কোনো চিন্তা। আপনি অতীতে কি কি করেছেন, কোথায় বেরিয়েছেন, কি করেছেন না করেছেন, সকল চিন্তাগুলি মাথার মধ্যে চলে আসে। আপনি ভবিষ্যতে কি করবেন, আপনার ভয় হচ্ছে না আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, না আপনি কোনো একটা কাজ করার জন্য শুরু করতে যাচ্ছেন, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। এই সমস্ত নিয়ে আমাদের মাথা সব সময় ভরপুর থাকে। আমরা সেই জন্য কাজে মনোযোগ দিতে পারি না 100%। আমরা আমাদের কাজে 100% ফোকাস দিতে পারি না, শুধুমাত্র এই মানসিক কোলাহলের কারণে। এটি আমাদের চলতেই থাকে এবং আমরা এটাকে ন্যাচারাল, প্রাকৃতিক বলেই মনে করেছি। আমরা কেউই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না, কারণ আমরা তো জানি না যে আমাদের এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা আজকে শিখবো এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা অবশ্যই কোথাও না কখনো কিছু পাগল ব্যক্তিকে দেখেছেন যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কিছু পাগলকে পাবেন যারা সবসময় কান্নাকাটি করে, কেউ চিৎকার করে, কেউ বস্ত্রহীন অবস্থায় দৌড়দৌড়ি করে, কেউ ডাস্টবিন থেকে খাবার নিয়ে খাচ্ছে। কথা হচ্ছে যে সে যে ডাস্টবিন থেকে খাবার নিয়ে খাচ্ছে, তার কি ক্ষুধার জ্বালায় খাচ্ছে? একটি করে, আমি একটা পাগলকে দেখছি যে একটি করে সে ভাত কুড়ি খাচ্ছে। সে তার ভাতের কথাটি মনে আছে, কারণ সাবকনসাস মাইন্ড তাকে ভাত খাইতে প্ররোচিত করছে। কিন্তু সে যে ডাস্টবিন থেকে খাবার কুড়ে খাচ্ছে ওটা তার মনে নেই যেটা ডাস্টবিন। সে যে বস্ত্রহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তার মনেই নেই যে আমার শরীরে বস্ত্র নেই, তার এই সম্পর্কে কোনো ধারণা নেই। যেই পাগলটি সব সময় বিড়বিড় করে কিছু বলছে, তার মনেই নেই যে সে কিছু বলছে মুখ দিয়ে। যে সবসময় জোরে জোরে চিৎকার করে কথা বলছে, সেও বুঝছে না যে আমি জোরে জোরে কিছু বলছি, কারণ তাদের কনসাস মাইন্ডের যে অংশ, ব্রেনের যে অংশ কনসাস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে, ফ্রন্টাল লোব, এই ফ্রন্টাল লোব তাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর আপনার আমার এই ফ্রন্টাল লোব মানে কনসাস মাইন্ড সক্রিয় আছে, এই কারণে আমরা চিৎকার করি না, চেঁচামেচি করি না, বস্ত্রহীন অবস্থায় ঘুরে বেড়াই না, মানে আমরা পাগল হইনি। কিন্তু তারা কেন কেউ বিড়বিড় করে কথা বলে, কেউ কেন জোরে জোরে চিৎকার করে বেড়ায়? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তাদের ব্রেনেও মানসিক কোলাহল আছে। তারা চিন্তা করে, তাদের ব্রেনে চিন্তা চলে আসে, তাদের ব্রেনে যা চিন্তা চলে আসে তারা মুখ দিয়ে তা বের করে দেয়।
কারণ সে তো পাগল, তার ধারণা নেই যে মানুষ এগুলো শুনতেছে, মানুষ আমাকে পাগল বলবে, কারণ তার তো কনসাস মাইন্ড নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা মুখ দিয়ে বলি না, আমাদের ব্রেনেও সবসময় চিন্তা চলে আসে, কিন্তু আমরা মুখ দিয়ে বলি না, কারণ আমরা তো পাগল হইনি, আমাদের কনসাস মাইন্ড সক্রিয় আছে। আমরা বুঝি আমার চিন্তা, মনের মধ্যে যা চিন্তা আছে, ব্রেনে যা চিন্তা আছে, তা যদি মুখ দিয়ে বলা শুরু করি, মানুষ আমাকে পাগল বলবে। তাহলে একটি পাগল আর আমাদের মধ্যে মিল হচ্ছে, তাদের ব্রেনেও সবসময় চিন্তা চলে আসে 60 থেকে 80,000, আর আমাদের ব্রেনেও 60 থেকে 80,000 চিন্তা চলে আসে। পাগল আর আমাদের মধ্যে অমিল হচ্ছে, তারা মুখ দিয়ে প্রকাশ করে দেয় আর আমরা মুখ দিয়ে প্রকাশ করি না। যদি আপনি আপনার জীবনের সর্বোচ্চ সম্ভাবনা অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে আপনার এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। একটি কথা আছে, আইনস্টাইন বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন, তার এক পরিচিত লোকের সাথে সাক্ষাৎ হইল রাস্তায়। তার সাথে তিনি কয়েক মিনিট কথা বললেন। বলার পরে আইনস্টাইন জিজ্ঞাসা করছেন যে, বলো তো, আমি কি আমার বাসার দিকে যাচ্ছিলাম, মানে বাসা যাচ্ছিলাম, না বাসা থেকে আমি বাজারের দিকে যাচ্ছিলাম? বিষয়টি থিঙ্ক করলে বুঝতে পারবেন যে আইনস্টাইনের মতো বিজ্ঞানী তিনি তার বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে 5-7 মিনিট গল্প করার পরেই, যে আমি কি বাসা থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, না বাজার থেকে বাসার দিকে যাচ্ছিলাম? এখন আপনি কি বলবেন তার স্মৃতিশক্তি দুর্বল? না, আসলেই স্মৃতিশক্তি দুর্বল নয়। এর মানে হচ্ছে তাদের ব্রেনে ওই যে অতীতের আর ভবিষ্যতের চিন্তাগুলি নেই, মানসিক কোলাহল নেই। তারা যখন যে কাজটি করে তাতে সেই কাজের উপরে 100% ফোকাস দিয়ে কাজটি করে। যখন তিনি তার বন্ধুর সাথে কথা বলছিলেন, তখন পূর্ণাঙ্গ মনোযোগ তার বন্ধুর উপরেই ছিল, এই কারণে তার অতীতের কথাটি মনে নেই। আর আমরা যা করি, আমাদের ক্ষেত্রে যা ঘটে, বন্ধুর সাথে কথা বলছি, কিন্তু আমার চিন্তা আছে আমি তো বাজারে যাব, এটা কিনবো, এটা কিনতেছি, মানে কল্পনায় আমি তো কিনেই ফেলছি, এই দোকানে গিয়েছি, ওই দোকানে গিয়েছি, কিন্তু আমি আবার বন্ধুর সাথে কথা বলছি। এটি মহামনীষী যারা, মহান সাধক যারা, তাদের এই মানসিক কোলাহল থাকে না, তারা নিয়ন্ত্রণ করে নিজেদেরকে। তারা কি 100% নিয়ন্ত্রণ করতে পেরেছে? না, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই বিষয়টিকে 100% নিয়ন্ত্রণ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে সরাসরি, কিন্তু অন্যান্য যে মহামনীষীরা আছে তারা কেউই 100% নিয়ন্ত্রণ করতে পারেনি। 5, 10, 15, 20 এরকম যে যার মতো করে নিয়ন্ত্রণ করেছে, এবং সেই নিয়ন্ত্রণের মাধ্যমেই তারা পৃথিবীতে এগিয়ে গেছে এবং তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ যে সম্ভাবনা আছে তাকে বাস্তবে রূপায়িত করেছে। আমরা যদি একে নিয়ন্ত্রণ করতে পারি, তা আমাদের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার আমরা 100% বাস্তবে পরিণত করতে পারবো। Papa, papa, papa. না না কান্দক কান্দক। তাহলে আমরা বন্ধের অপশনে চলে যাই। আমরা কিভাবে এই চিন্তাকে বন্ধ করব? এই চিন্তাকে মানে মানসিক কোলাহলকে বন্ধ করার 3টি উপায় আছে। 3টি উপায় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিসগুলো করার আগে আমরা এখানে যে কয়েকজন আছি, আমরা একটু প্র্যাকটিস করি, মানে বাস্তব প্র্যাকটিস করি। আমি এতক্ষণ ধরে বললাম, আপনারা শুনলেন, আপনারা সবাই মিলে একটু বাস্তবেই প্র্যাকটিস করবেন। এই মুহূর্তে যদি আপনারা ক্যামেরাগুলোকে অন করে দিতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমি আপনাদেরকে একটু দেখতে পাবো। আপনারা সবাই রিল্যাক্স হয়ে যদি চেয়ারে বসে থাকেন, তাহলে আপনার মেরুদণ্ড, আপনার মাথা, আপনার ঘাড় সবকিছু সোজা অবস্থায় থাকবে, তবে চেয়ারে হেলান দেওয়া যাবে না, এবং আপনার পা ফ্লোরে টাচ করা থাকবে, স্পর্শ করা থাকবে, মানে পায়ের আঙ্গুল ফ্লোরে গোড়ালি উপরে থাকবে না, পুরোটাই সমান্তরালভাবে থাকবে। থাকার পরে আপনাদের হাতগুলি হাঁটুর উপরে চলে যাবে। হাঁটুর উপরে সুন্দর করে রিল্যাক্স হয়ে বসবেন। যদি আঙ্গুল দুটাকে এভাবে করতে পারেন, দেখা যাচ্ছে কি এভাবে যদি করতে পারেন আরো ভালো হবে। এভাবে করলে এটা স্মৃতিশক্তি বাড়ে, স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে। এভাবে থেকে আপনারা 2 থেকে 3 বার আপনারা শুরু করে দেন। আমি যা যা ডিরেকশন দেব তাই ফলো করবেন। এভাবে বসে পড়ুন যেভাবে বললাম। এরপরে নিঃশ্বাস গ্রহণ করবেন নাক দিয়ে, গভীর নিঃশ্বাস।
মানে যাকে বলা হচ্ছে গভীর, কোনো হালকা নিঃশ্বাস নয়। আমি গভীর নিঃশ্বাস টানলাম, আপনারা শুনতে পেলেন কিনা জানি না। গভীর নিঃশ্বাস টানবেন নাক দিয়ে, এই নিঃশ্বাস চলে যাবে আপনার পেটের মধ্যে, পেট থেকে বের হয়ে মুখ দিয়ে নিঃশ্বাস বের হবে, এবং অবশ্যই মুখ দিয়ে যখন বের হবে তখন গরম বায়ু বের হবে, গরম বাতাস বের হবে, মানে কার্বন ডাই অক্সাইড বের হবে, ঠান্ডা বাতাস বের হবে না। মানে ফু দেবেন না, হা করে আপনি নিঃশ্বাসকে ছেড়ে দিবেন। এইভাবে 2 থেকে 3 বার করবেন। দুই থেকে 3 বার করার পরে নিঃশ্বাসকে স্বাভাবিক হতে দেবেন। আমরা যেভাবে স্বাভাবিক সময় নর্মালি নিঃশ্বাস গ্রহণ করি, ছেড়ে দিই, আমরা বুঝতেই পারি না যে নিঃশ্বাস নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এবং আমরা মনে মনে বলবো রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। মানে ভাববেন আপনাদের শরীর একেবারেই দুর্বল হয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চার মতো তুলতুলে নরম হয়ে যাচ্ছে, এটি কল্পনা করবেন। যখন নিজেকে হালকা মনে করবেন যে হ্যাঁ আমি হালকা হয়ে গিয়েছি, আমি রিল্যাক্স, তখন আপনাদের মনোযোগ, আপনারা কল্পনার চোখে আপনাদের মস্তিষ্ক, মানে আপনাদের মগজ দেখবেন, ব্রেনকে দেখতে পাচ্ছেন, মনে করবেন যে দেখতে পাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন আপনাদের ব্রেনে কি চিন্তা আসছে, তাকে দেখবেন। আপনাদের চিন্তার কথাগুলি আমি শুনবো না, আমাকে বলতেও হবে না আমাকে, আপনারা শুধু দেখবেন যে কি চিন্তা আপনার ব্রেনে আসছে, ওই চিন্তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। চিন্তা আপনাকে কি জানাচ্ছে, কি বলছে, কি করতে বলছে, কোথায় গেছেন, যে ধরনেরই কোনো চিন্তা আসুক না কেন আপনি দেখতেই থাকেন, পর্যবেক্ষণ করুন গভীর মনোযোগের সাথে। তারপরে আপনি যখন গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকবেন, একটা সময়ে আপনার ব্রেন থেকে চিন্তাটা, এই চিন্তা অটোমেটিক্যালি আপনি চলে যাবে। আপনি চলে যেতে দিন, তাকে আটকাবেন না। ওই চিন্তা যখন চলে যাবে 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবারও একটা নতুন চিন্তা আপনার মাথায় চলে আসবে, আপনাকে নিয়ে আসতে হবে না। এই চিন্তাকেও আপনি দেখেন, পর্যবেক্ষণ করুন মনোযোগের সাথে, তাকে চলে যেতে বলবেন না। সেই চিন্তা আপনি চলে যাবে, আপনি তা পর্যবেক্ষণ করবেন। এভাবে কয়েক মিনিট পর্যবেক্ষণ করুন, 2 থেকে 3 মিনিট। চিন্তা মাথায় আসছে, আপনি পর্যবেক্ষণ করছেন, চিন্তা কি করতে বলছে তাও শুনছেন, কি দেখতে বলছে তাও দেখছেন, কোথায় আপনাকে নিয়ে গেছে তাও দেখছেন, কি খেতে বলছে তারপরও তাও দেখছেন। এরপরে একটি সময় পরে চিন্তা আপনি চলে যাচ্ছে, আপনি তাও পর্যবেক্ষণ করলেন। এভাবে 2 সেকেন্ড পরে আবারও আপনার ব্রেনে চিন্তা চলে আসছে, আপনি পর্যবেক্ষণ করছেন, চিন্তাকে গভীর মনোযোগের সাথে দেখছেন। কিছুক্ষণ পরে আপনার চিন্তা চলে যাচ্ছে। এইভাবে এই প্র্যাকটিসটি যদি আপনারা দিনে 2 বার, কমপক্ষে দিনে 2 বার, যখন রিল্যাক্স হয়ে বসে থাকবেন কোথাও একাকী তখনও করতে পারেন। তবে সর্বনিম্ন 2 বার যদি করতে পারেন, 10 মিনিট কমপক্ষে, শুধু চিন্তা মাথায় আসবে, মস্তিষ্কের মধ্যে আসবে, আপনি দেখবেন কি চিন্তা আসছে তা পর্যবেক্ষণ করবেন, মানে মনোযোগের সাথেই পর্যবেক্ষণ করবেন। চিন্তাগুলি আসে সাবকনশিয়াস মাইন্ডে, কিন্তু আপনি তাকে কনশাস মাইন্ডেই পর্যবেক্ষণ করবেন। তারপর আপনি চিন্তা চলে যাবে, আপনি তাকে যেতে দিবেন, আটকাবেন না। এবং যখন নতুন কোনো চিন্তা আসবে আপনি সেই চিন্তাকে বাধাও দেবেন না। ভালো চিন্তা আসুক, খারাপ চিন্তা আসুক, আপনি কনশাস মাইন্ডে তাকে পর্যবেক্ষণ করবেন এবং যেতে দেবেন। দিনে কমপক্ষে 2 বার, 10 মিনিট করে। এটি হচ্ছে
ওই চিন্তাকে, আমাদের ব্রেনে যে কোলাহল, মস্তিষ্কের কোলাহল, সেই কোলাহলকে বন্ধ করার 1 নম্বর রুলস। যদি আপনারা শেষ করে থাকেন তাহলে আমি 2য় নম্বর রুলসে চলে যাচ্ছি। আমরা শেষ করার পরে আপনাদের ফিডব্যাক বা আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন, কোনো জানার থাকলে জিজ্ঞাসা করবেন। যারা পরবর্তী ট্রেনিং অংশগ্রহণ করবেন তারাও জানাবেন, সমস্যা নেই। এরপরে আমরা 2য় রুলসে চলে যাচ্ছি। আবার একটা করলেই যে আপনি সফল হয়ে যাবেন, আপনার মানসিক কোলাহল বন্ধ হয়ে যাবে তা বিষয় নয়, 3টি করতে হবে। এরপরে আমরা সবসময় বর্তমানের উপরে বাঁচবো, বর্তমানের উপরে কাজ করব। কিভাবে? সাপোজ আমি পানি খাচ্ছি, আমি এটি তাড়াতাড়ি খেয়ে নিলাম। যখন পানি খাবেন বা পানি পান করবেন, আপনি গ্লাসে মগে করে পানি খাচ্ছেন, আপনি মনোযোগের সাথে গ্লাসের ভিতরে বা মগের ভিতরে দেখবেন। গ্লাসের বাইরে যে পানির ফোঁটা লেগে আছে সেটাকে পর্যবেক্ষণ করবেন, কয়টি পানির ফোঁটা লেগে আছে। গ্লাসটি যদি কাচের হয়, গ্লাসের নিচের অংশে এবং গ্লাসের তলায় কি আছে, কত মসৃণ সেটা দেখবেন। যখন পানি মুখের মধ্যে নেবেন, মুখের মধ্যে নেওয়ার পরে পানি মুখের কোন কোন অংশে পৌঁছে গেল তা পর্যবেক্ষণ করবেন, অনুভব করবেন কেমন অনুভব হচ্ছে, শীতল গরম কেমন লাগছে সে অনুভূতিকে খেয়াল করবেন। এরপরে পানি যখন আপনার ভিতরে, গলার ভিতরে চলে যাচ্ছে, আপনি পর্যবেক্ষণ করবেন, অনুধাবন করবেন, অনুভব করবেন কেমন আপনার অনুভূতি হচ্ছে তা দেখবেন। কতদূর পর্যন্ত যাওয়ার পরে পানি মিলিয়ে গেল, পানির আর স্পর্শ পাচ্ছেন না তা অনুভব করবেন। এইভাবে আপনার সারা দিনে যত কার্যক্রম আছে এইভাবে সচেতন মাইন্ডে করবেন। কিন্তু কথা হচ্ছে, আপনি প্রথম যদি সব সময় করতে চান তাহলে আপনার মাথা ব্যথা শুরু করে দেবে। সব সময় করার দরকার নেই, আপনার পূর্বের অভ্যাসেই কাজ করবেন। মাঝে মাঝে স্মরণ হবে যে আমাকে তো সচেতন ভাবে করতে হবে, তখন মনে মনে বলবেন যে আমি এই মুহূর্তে কি করছি, যা করছি তার উপরে মনোযোগ দেবেন। আবার 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড পরে আবার কিন্তু ভুলে যাবেন, আবার ব্রেনে একটা নতুন চিন্তা আসবে। আপনি ওই চিন্তা আসতে থাকুক, সমস্যা নেই, আপনি আবার কিছুক্ষণ পরে আবার মনোযোগ দেবেন যে হ্যাঁ আমি এখন কি করছি, আমার কোথায় মনোযোগ দেওয়া উচিত, কোথায় দিচ্ছি, আবার মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসবেন। এভাবে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ যতবার মনোযোগ চলে যাবে, চাইতে দান তাকে, সে চলেই যাক, কিন্তু তাকে এক সময় পরে ফিরে নিয়ে এসে 5-7 মিনিট, 10 মিনিট করে, 5-7 সেকেন্ড, 10 সেকেন্ড করে আপনি মনোযোগ দেবেন আপনার চিন্তার উপরে, আপনার কর্মকাণ্ডের উপরে মনোযোগ দেবেন। এইভাবে যদি আপনি প্রত্যেকদিন করতে পারেন তাহলে আপনার এটা বহুত পুরাতন অভ্যাস, এটি একটা সময় পরে 10 দিন, 20 দিন, 30 দিন বা 50 দিন বা কারো ক্ষেত্রে হতে পারে 100 দিন পরে আপনার এই চিন্তা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়ে চলে আসবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাহলে আমি 2টি আলোচনা করলাম। একটা হচ্ছে লিভিং এট প্রেজেন্ট, মানে বর্তমানের উপরে বাঁচুন, মানে আমি যা করছি তার উপরেই মনোযোগ দিচ্ছি, সব সময় ভুলে যাচ্ছি সমস্যা নেই, যখন মনে হচ্ছে তখনই মনোযোগ দিব। আরেকটি হচ্ছে দিনে 2 বার করে আমি চিন্তার ব্যায়াম, যাকে বলা হচ্ছে চিন্তার ব্যায়াম করি, চিন্তার ব্যায়াম। এই চিন্তার ব্যায়াম দিনে করবেন 2 বার করে, কমপক্ষে 10 মিনিট করে, যতটুকু পারেন। প্রথম দিন 2 মিনিট পারবেন হয়তো, বা পরের দিন 3 মিনিট পারবেন, যতটুকু পারবেন ততটুকু করবেন। 3 নম্বর যে বিষয় তা হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম। আমরা প্র্যাকটিক্যালি যদি নিঃশ্বাসের ব্যায়াম করি তাহলে আমি আগে বলে দিই নিঃশ্বাসের ব্যায়াম কেমন। আমরা তখন বসার পরে যেভাবে 2 থেকে 3 বার নিঃশ্বাস নিয়েছিলাম, এই নিঃশ্বাস নিতে হবে আপনাকে 15 থেকে 20 বার দৈনিক, সকাল বিকাল, মানে দিনে 2 বার। এখন আমরা এটা প্র্যাকটিস করব 8 থেকে 10 বার, 12 বার। এই নিঃশ্বাস নেওয়ার সময় এবং প্রশ্বাস ছাড়ার সময় যা করতে হবে, আপনার মনোযোগ তখন নিঃশ্বাসের উপরে থাকবে, মানে নাকের উপরে থাকবে, যে নাক দিয়ে নিঃশ্বাস ভিতরে যাচ্ছে, আপনি অনুভব করছেন যে হ্যাঁ ভিতরে যাচ্ছে। এই নিঃশ্বাস কিন্তু পেটের মধ্যে জমা হবে, বুকের মধ্যে নয়। আপনি অনুভব করছেন যে আপনার পেটে নিঃশ্বাস চলে গেছে। 4 সেকেন্ড পরে আবার নিঃশ্বাস বের করে নিয়ে এসে মুখ দিয়ে হা করে ছেড়ে দেবেন। এই তখন মনোযোগ আবার মুখের উপরে থাকবে, মানে সব সময় সামগ্রিক সময় আপনার মনোযোগ থাকবে নিঃশ্বাসের উপরে। নিঃশ্বাস কোন দিক দিয়ে ঢুকছে, কোথায় যাচ্ছে, কোথায় বের হয়ে যাচ্ছে, এতটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন, এটাও দিনে 2 বার করে 20 বার, সর্বোচ্চ 20 বার করে প্র্যাকটিস করেন, এই 3টা ব্যায়ামের মাধ্যমে
আপনি আপনার মানসিক কোলাহলকে বন্ধ করতে পারবেন। আর যখন এটা একবার বন্ধ করতে পারবেন, তখন আপনার কর্মক্ষেত্রে আপনার যে প্রোডাক্টিভিটি, আপনার উৎপাদনশীলতা, আপনার কর্মদক্ষতা এটা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে আমরা একটু আবারও প্র্যাকটিস করি। এটি আমরা প্র্যাকটিস করব 10 থেকে 12 বার। আপনারা গণনা করার পরে থেমে দেবেন, তারপর আমাকে হ্যান্ড রাইজ করে জানিয়ে দেবেন যে হ্যাঁ 10-12 বার হয়ে গেছে। আবারও রিল্যাক্স ভাবে বসুন, যেভাবে বসতে বলছিলাম। মনে মনে বলুন রিল্যাক্স, আমি রিল্যাক্স হয়ে যাচ্ছি, আমার শরীর রিল্যাক্স, আমার চোখ, মুখ, নাক, কান, আমার পায়ের পাতা, আঙ্গুল, পা, হাঁটু, কোমর সব রিল্যাক্স। আপনি নিঃশ্বাস নেবেন নাক দিয়ে, মনোযোগ নিঃশ্বাসের উপরে, নাকের ডগায় শুরু করেন। 4 সেকেন্ড ধরে গভীরভাবে নিঃশ্বাস গ্রহণ করুন। আপনার নিঃশ্বাস স্লো মোশনে পেটের মধ্যে চলে যাবে, মানে আপনার পেট ফুলে উঠবে। আপনি 4 সেকেন্ড পরে নিঃশ্বাস আপনি মুখ দিয়ে বের করে দেবেন, হা করে গরম বাতাস বের হবে। 4 সেকেন্ড পরে আপনি আবারও নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করুন। নিঃশ্বাস চলে যাবে পেটের মধ্যে, 4 সেকেন্ড পেটে স্থায়ী হয়ে থাকবে, আবদ্ধ হয়ে থাকবে। এবার নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দিন। মনোযোগ সব সময় নিঃশ্বাসের উপরে থাকবে। যদি কখনো মনোযোগ আপনার নিঃশ্বাস নিতেই থাকুন, শ্বাস প্রশ্বাস আপনাদের চলমান থাকবে। যদি মনোযোগ অন্যদিকে চলে যায়, যেতে দিন, তাকে জোর করে আটকানোর দরকার নেই। আপনি দেখতে থাকুন যে মনোযোগ কোথায় যাচ্ছে। সে আপনার মনোযোগ আপনার কাছে ফিরে এসে নিঃশ্বাসের উপরে মনোযোগ দেবে। এভাবে চলতে থাকুক। নিঃশ্বাস গ্রহণ করুন, নিঃশ্বাস পেটের মধ্যে চলে যাচ্ছে, নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়ুন। এভাবে 10 থেকে 12 বার প্র্যাকটিস করুন। মনোযোগ সব সময় নিঃশ্বাসের উপরেই থাকবে, শ্বাস প্রশ্বাসের উপরেই থাকবে। আপনার শরীর রিল্যাক্স হয়ে যাচ্ছে, হালকা বোধ করছেন আপনি। মনে হচ্ছে আপনার শরীরে কোনো রোগ শোক কিছুই নেই। আপনার শরীরের হালকা বোধ হই মনে করিয়ে দিচ্ছে আপনি রোগমুক্ত, আপনি টেনশন মুক্ত, আপনি এক নবজীবন লাভ করলেন। আপনার নিঃশ্বাস চলমান থাকবে, মনোযোগ সবসময় নিঃশ্বাসের, শ্বাস প্রশ্বাসের উপরে থাকবে। দশ থেকে 12 বার শেষ করার পরে একজন অন্তপক্ষে হ্যান্ড রেজ করে জানিয়ে দেবেন যে শেষ হয়ে গেছে। ঘুমিয়ে পড়তে পারেন। নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছেড়ে দেওয়া বন্ধ করুন। স্বাভাবিকভাবে বসুন, আমার কথা শুনুন। এজন্য বলছিলাম যে আমি যদি আপনাদের এই মুহূর্তে দেখতে পেতাম তাহলে ভালো হইতো। অনেকের এই সময় ঘুম চলে আসে। কয়েকজন হ্যান্ড রেজ করে জানিয়ে দেন যে হ্যাঁ আমরা জেগে আছি বা আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এই 3টি অপশন, 3টি প্র্যাকটিস আমি শেখাইলাম। এই 3টি প্র্যাকটিসের মাধ্যমে, দীর্ঘদিন প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের মানসিক কোলাহলকে বন্ধ করতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের জীবনে একটা বড় বাধা।
আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছার, আমাদের কর্মে মনোযোগ না দিতে পারার এটি বড় একটা বিষয়। এবং এটি সৃষ্টি, আমরা যে মানুষ, আমাদের মধ্যে এভাবেই সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। যদি এটি না থাকতো মানুষের, তাহলে প্রত্যেকটা মানুষই তার কাজে সফল হয়ে যেত, প্রত্যেকটা মানুষই বিজ্ঞানী হয়ে যেত, প্রত্যেকটা মানুষই জাতীয় শিক্ষক হয়ে যেত, প্রত্যেকটা মানুষই ইঞ্জিনিয়ার হয়ে যেত। তখন নর্মালি কেউ কোনো কাজ করতো না, সবাই তো উপর লেভেলের মানুষ। তাহলে পৃথিবীটা কি হয়ে যেত, এক অন্য ধরনের বিষয় হয়ে যেত। আমরা কেউ ময়লা পরিষ্কার করার মতো লোক থাকতো না, কোনো কিছু ছোট পদের কোনো লোক থাকতো না, যদি শুধু এই চিন্তাকে আল্লাহ না দিত। এটা আপনা আপনি নিয়ন্ত্রণ হয়ে যেত। এটা দিয়েছেন, এটা সৃষ্টির একটা নিয়ম। এই নিয়মকে আমাদেরকে ওভারটেক করে আমাদের মাথা থেকে চিন্তাকে বের করে দিয়ে আমাদের জীবনের কার্যক্রম এগিয়ে যেতে হবে। আমার যে বিষয়, যতগুলি বিষয় বলছি তার মধ্যে একটি বিষয় খুব ভালো করে আলোচনা করছি। এখন আপনাদের এই বিষয়টি কেমন লাগলো, দুই একজন আমাকে মাইক্রোফোনকে আনমিউট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ট্রেনিং এর বাকি অংশটি কি আসলে আপনাদের জীবনে প্রভাব পড়বে কিনা একটু আমাকে দুই একজন জানাবেন। কেমন লাগলো, কেমন অনুভূতি হইলো? একটু প্র্যাকটিস করলেন, নিঃশ্বাসের ব্যায়ামের প্র্যাকটিস করলেন, চিন্তার ব্যায়ামের প্র্যাকটিস করলেন। আসসালামু আলাইকুম। সেশনটা খুব ভালো লাগছে, এবং এই প্র্যাকটিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। এবং আমি মনে করি ধন্যবাদ, আরো ভালো লাগবে। ধন্যবাদ। তা আপনি তাহলে আমাদের পরবর্তী সেশনগুলোতে থাকতেছেন? দেখা যাক। ওটা তো আজকেই কনফার্ম করতে হয়। আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে শনিবার রাত 7:30 থেকে। কি কি বারে হবে? শনি, রবি, সোম, মঙ্গল রাতেই। আপনাদের অপশন আছে, আপনারা আজকে এখানে যে কয়জন থাকবেন পার্টিসিপেন্ট হিসেবে, আপনারা যদি বলেন যে সকালে আমরা করব, তাহলে আমি সকালে করে দিতে পারবো, মানে আপনাদের সুবিধা অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, যারা যারা আগ্রহী তারা একটু অ্যাটেন্ড লিখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে। যেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে, আমার গ্রুপে প্রবেশ করছিলেন, সেই হোয়াটসঅ্যাপে লিখে দেবেন অ্যাটেন্ড, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা অংশগ্রহণ করবে। হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ড লিখে দিবেন, অথবা লিখে দিলেই হবে। আরো দুই একজন একটু আমাকে জানান যে আপনাদের কেমন অনুভূতি হলো, কেমন লাগলো। জানানোর মতো কি কেউ আছেন না? যারা পরবর্তী সেশনে অংশগ্রহণ করবেন তারা হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ড লিখবেন, অথবা লিখলেও হয়ে যাবে। শক্তিমান, বুদ্ধিমান, লক্ষ্মী, ইন্টেলিজেন্ট, সর্বশ্রেষ্ঠ বাপু, সেরাদের সেরা, বুদ্ধিমানের বুদ্ধিমতী, সব শ্রেষ্ঠ তুমি। প্লিজ দুই একজন জানাবেন, আপনাদের ফিডব্যাক দেবেন, কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে। সব থেকে লক্ষ্মী বাবু, সব থেকে বুদ্ধিমতী বাবু। হ্যাঁ, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু বলতে চাই, অনুভূতি ভালো। আসলে এই জিনিসগুলো তো একটা, মানে আমি আগে চেষ্টা করেছি, কিন্তু আমি একটা জায়গায় সবসময় সমস্যা ফেস করেছি আর কি। সেটা হচ্ছে দেখা গেল যে আমরা শুরুটা অনেক ভালো করি, মানে সবাই মিলে একসাথে যখন একটা সেশন হয়, কাজগুলা করা যায় বা করা হয়, কিন্তু যখন আসলে আমরা আলাদাভাবে নিজেরা প্র্যাকটিস করতে হয়, ধরেন এই যেমন বললেন দিনে দুবার 10 মিনিট 10 মিনিট 20টা মিনিট অন্তত একটু সময় ম্যানেজ করা বা দেয়া, তো এই জিনিসটা আসলে প্রথম দিকে হয়তো হয়, কিন্তু পরবর্তীতে এটা কন্টিনিউ করা হয় না। এখন এই ব্যাপারটায় আপনাদের সাজেশন কি থাকবে?
এটা আমার যে পরবর্তী সেশন আছে হ্যাবিট, আপনি হয়তোবা শুনছেন, আমি হ্যাবিট সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা। হ্যাবিট বিষয়টা যখন শিখবেন যে কেন আমরা আসলে ধরে রাখতে পারি না, আমরা বছরের শুরুতে অনেক প্ল্যানিং করি যে আমরা এই বছরে খুব ভালো কিছু করব, আমরা প্র্যাকটিস এক্সারসাইজ করার জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করি মানসিকভাবে, কিন্তু 5 দিন 7 দিন করার পরে আমরা ছেড়ে দিই। এভাবে প্রত্যেকটা মানুষই করে, এটা আপনার একার ক্ষেত্রে ঘটে তা নয়, সবার ক্ষেত্রেই ঘটে। এটা হচ্ছে হ্যাবিট বিষয়। হ্যাবিটই এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং বেসাল গ্যাংলিয়া, এই দুটো আলোচনার মাধ্যমে আপনি শিখবেন যে আসলে আমি কিভাবে একটা কাজ শুরু করার পরে কন্টিনিউ করে যেতে পারবো। এটি আমাদের ওইখানে আলোচনা আছে, প্রায় আলোচনাটা করতে সময় লাগে 30 থেকে 40 মিনিটের মতো। আচ্ছা, আর আপনাদের যে পরবর্তীতে সেশন কয়টা হবে এই কোর্সের মধ্যে? টোটাল কয়টা আছে? 4টা হবে। 4টায় মূলত 4 ঘন্টা, কিন্তু তা শেষ করতে করতে 4.5 থেকে 5 ঘন্টা লাগে। মানে প্রত্যেক দিন 1 ঘন্টা 10-15 মিনিট করে হবে, এবং শেষের দিনে যে হয়তোবা 2 ঘন্টা যেতে পারে। আপনাদের অনেক প্রশ্ন থাকবে, এগুলোর উত্তর দিতে দিতে কখনো 2 ঘন্টাও চলে যায়। আচ্ছা, এইটা কি আগামী মানে এই সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে সেশনগুলা? হ্যাঁ, সেশনগুলো তো এইভাবে প্রত্যেক সপ্তাহে শুরু হয়, প্রত্যেক সপ্তাহে শেষ হয়। তবে আপনি একবার পেমেন্ট করলে আপনি 3 বার সেশনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আচ্ছা আচ্ছা। আর পেমেন্টের ব্যাপারটা কি আপনাদের গ্রুপে দেয়া থাকবে নাকি আপনি বলে দিবেন? মানে পেমেন্ট আমি তো একটু আগে বলে দিলাম না, পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনি যদি মানে এখনই পেমেন্ট করেন তাহলে আপনার একটা পেমেন্টে 500 টাকা আর একটা পেমেন্টে 1000 টাকা ছাড় আছে। তা হচ্ছে প্রথম পেমেন্ট হচ্ছে 1500, এখানে আপনি এখনই পেমেন্ট করলে 500 টাকা ছাড় পাবেন। 1000 এর আপনার প্রাপ্য হচ্ছে আপনি শুধুমাত্র এই সেশনটি অংশগ্রহণ করতে পারবেন 3 বার, যে কোনো সময় 3 বার করে নিতে পারবেন। আর একটা পেমেন্ট আছে 3000 টাকা, কিন্তু এই মুহূর্তে পেমেন্ট করলে পেড করলে আপনার 2000 টাকা 1000 টাকা ছাড়। কিন্তু এটার সুযোগ হচ্ছে আপনি তো 3 বার অংশগ্রহণ করতে পারবেন, সেই সাথে আপনি আপনার জীবনে 12 মাসে 12টি 1-to-1 কাউন্সিলিং ফ্রি পাবেন। মানে আপনার কোনো সমস্যা সংক্রান্ত, যে কোনো কর্মকাণ্ড সংক্রান্ত, জীবন সমস্যা যাকে বলা হয়, আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, 12টা সেশন আপনি কাউন্সিলিং 1-to-1 ফ্রি পাবেন। আর সেই সাথে একটা ফ্রি পাবেন, তা হচ্ছে একটা পিডিএফ আপনি ফ্রি পাবেন, এটা ফ্রি। এটা হচ্ছে 2000 টাকার অফার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ওই যে 1000 টাকা যেটা, ওখানে হচ্ছে আপনার পিডিএফ হবে না, আর 3টা সেশন করা যাবে যে কোনো সময়? হ্যাঁ, 3টা সেশন করা যাবে। হ্যাঁ, রাইট, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আর 2-1 মাহবুব ভাই, সাইফুল ভাই, মুজাহিদ ভাই, তারপরে একটা নাম আছে VUCVI, আর খাইরুল ভাই। আপনি কি আমাদের অন্য কোনো প্রোগ্রামে কোনো আর ফ্রি কোর্সে এখানে এরকম আগে কি জয়েন করছিলেন খাইরুল ভাই? জি, আমি আগে জয়েন করেছিলাম, আপনার কোর্সও করেছি। ও, কোর্সও করেছেন না? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য একটু মনে হলো। তা আপনি একটু আপনার ফিডব্যাকটা ভাইদের সামনে বলে দিলে মনে ভালো হয়, যেহেতু আপনি কোর্স করেছিলেন। জি, আমি আপনার একদিনের কোর্সটা করেছিলাম, 4 ঘন্টা টানা কোর্সটা। আচ্ছা আচ্ছা, রাতের বেলা। তাহলে আপনি একটু ফিডব্যাকটা ওনাদের সামনে একটু বলে দেন, তাহলে তারাও সন্তুষ্ট হবে। না, আমি তো কোর্সটা করে আমার ভালো লেগেছে, এই জন্য আবার আজকের ক্লাসটা দেখছি যে নতুন কোনো কথা, নতুন কোনো কিছু পাই কি না। তো এই জন্যই যোগদান করা, ক্লাসটা আমি দেখলাম। তো যদি এরা যোগদান করে, এক একজন তো আসলে এক এক পারপাস নিয়ে করে, সবার থিঙ্কিং তো একরকম না। যে যার সমস্যা সে নিজে জানে, এবং সে যদি সেটা সমাধান এখান থেকে পায়, তাহলে মনে হয় সেই হিসাবে যে আমরা যা পাবো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমরা কোর্স ফিটা অনেক কমই হয় হিসাব করলে, কারণ বাইরের দেশগুলা বা অন্যান্য দেশের যে এইগুলো কোর্সগুলো করতে আরও বেশি খরচ হয়। তো আমরা তো সব কিছু, আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের মনে কোনো সমস্যা হলে আমরা কার কাছে যাব? তো আমাদের তো আসলে পাবনা যাওয়া নিজেকে পাগল বলে দাবি করতে পারি না। তো আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে এক ধরনের পাগলই, হ্যাঁ, যদি সে নিজেকে উপলব্ধি করতে পারে। তো
তো আমাদের এই মাইন্ড সেটআপগুলা, আমাদের লক্ষ্য স্থির থাকা, তারপর প্রপার গাইডলাইন পাওয়া, এগুলো আসলে আমরা খুঁজি কিন্তু আসলে পাই না, যার কারণে আমরা আসলে দিকভ্রান্ত হয়ে যাই। কি করব, কোথায় যাব, কার কাছে গেলে সলিউশন পাবো, নিজের সমস্যার কথা কার কাছে বলবো, এই সমস্যাগুলো তো কোনো ডাক্তারের কাছে বলা সম্ভব না। তো আমাদের আসলে এই যে যারা এই লাইনে শিখে তাদেরকে সাধারণত গুরু বলে সম্বোধন করে। কার কাছে যাব, এই ধরনের একটা ভালো গুরুর সন্ধানও আসলে আমরা খুঁজে পাই না, যে যার কাছে আসলে মনের সব কথা বলা সম্ভব এবং প্রপার সলিউশন পাওয়া সম্ভব। তো যার কারণে আপনার কথাগুলো আমি কয়েকটা ক্লাস করেছি, ভালো লেগেছে। তো আমরা তো সকলে আসলে পথ খুঁজি, পথ আসলে পাই না। আমরা সবাই পথিক, কিন্তু আমাদের গন্তব্যের পথ আমরা খুঁজে পাই না। তো সেই পথটা কিভাবে খুঁজে পাবো, সেই ব্যাপারে যদি আমরা দিক নির্দেশনা পাই, তাহলে তো অবশ্যই আমরা এখানে যুক্ত হব, এবং যারা হবে তারা কন্টিনিউয়াসলি যুক্ত থাকার চেষ্টা করবে, যারা আসলে এই পথ খুঁজে। তো জয়েন করুক সকলেই, দেখা হবে। আমি তো আপনার একটা ক্লাস করেছি, আরও আজকে সকালে একটা ক্লাস হয়েছে মনে হয়, আমি জয়েন করতে পারি নাই, মিস করেছি। তো ওইটা কিভাবে রিকভারি করব, বা আজকের ক্লাসটা হয়েছে, তবে আজকের ক্লাসটা একেবারেই পার্সোনাল একজনের ক্লাস নিয়েছি আমি। মানে তার সমস্যাগুলো আমি শুনছি, আসলে তার সমস্যাগুলো কি। মানে সে ছেলেটা একেবারেই আমার বয়সী, একেবারেই সে পাগলের মতো আচরণ করতেছে, কথাবার্তা সবকিছু পাগলের মতো। তিনি আবার ইন্ডিয়া যান, একজন সাইকিয়াট্রিস্টের কাছে প্রেসক্রিপশন করেছেন, বলছে ভাই আমার ওষুধপাতি খাওয়া তো কিছুই হচ্ছে না। তার আমি সমস্যাগুলো শুনলাম, শোনার পরে আমি কয়েকটা পরামর্শ দিলাম। তা আমি আবার সন্ধ্যার পরে তার সাথে কথা বললাম, তার কথাতে তিনি বলেননি যে আমি খুব ভালো হয়ে গেছি, কিন্তু তার গত 2 দিন সাথে আমার সাথে যেভাবে আচরণ করেছিল, কথা বলছিল, তার তখনকার কথা এবং আমার সাথে দুপুরবেলাও কথা বলছিল, তখনকার কথা আর এখনকার কথার মধ্যে অনেক পার্থক্য ছিল। তার কণ্ঠস্বর, তার কথার গাম্ভীর্য, তাতে বুঝলাম যে তার কিছুটা হয়তো উপকার হয়েছে। তার সাথে আবার কালকে আবার সকালবেলা একেবারেই পার্সোনাল সেশনে তার সাথে হবে, পার্সোনাল সেশন কথা। ওইখানে আপনার জয়েন না করলেও চলবে আর কি। আবার শনিবার থেকে রাতের বেলা শুরু করলে আপনি জয়েন করতে পারবেন। এবং একটা মানুষ যখন আমাদের পার্সোনাল কথাগুলো আমরা কিভাবে বলবো? আপনি তো যে কোনো সময় বলতে পারবেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ঠিক, আমি আপনাকে সময় দেবো, আপনি কথা বলতে পারবেন। জি অবশ্যই। এই সুযোগটা আবার ওই আপনাদের জন্য আছে, কিন্তু পরবর্তী যে প্রোগ্রামগুলো নিচ্ছি এখন, এগুলো তো এই যে 12টা সেশন ফ্রিটা করে রাখতেছি, কাউন্সিলিং 1-to-1, মানে এটাকে আমি এই সুযোগটা কমে দিচ্ছি, কারণ সবার কথাগুলো যদি আমি সবসময় শুনি বা বলি, তাহলে তো আমার কাজকর্ম আর আটকে থাকবো আমি। এই জন্য কিছু কিছু অফ করে দিচ্ছি। হ্যাঁ, শুধু ব্যক্তিগত জীবন নিয়ে না, আমরা আমাদের প্রফেশনাল জীবন নিয়েও তো আপনার সাথে ডিসকাস করতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখন আমরা আসলে বেসিক্যালি যদি প্রফেশনাল জীবনটা যদি সলিউশন ঠিক করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তি জীবনটাও কিন্তু অটোমেটিক্যালি ব্যক্তিগত জীবনটাও ঠিক হবে। তো আমাদের সকলের প্রফেশনাল জীবনটাই আমরা যদি সাজাইতে পারি, যেমন কেউ বেকার আছেন, কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন, তারা যদি তাদের প্রফেশনালের উন্নতি করতে পারে, এবং দেখবেন যে এটা সুন্দর হইলে ব্যক্তি জীবনটাও সুন্দর হয়ে যায়। জি, তো এই ধরনের যদি কোনো কিছু সহায়তা পাওয়া আপনার কাছ থেকে, আপনি আমাকে নক দিয়েন, আমি আপনাকে সময় দেব, তখন আমরা ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ হোক, জুম হোক, গুগল মিটে হোক, আমরা কথা বলবো। জি অবশ্যই অবশ্যই। আজকে স্টুডেন্টগুলো জয়েন করবে, হয়তো কিছু দেখেন জয়েন করলে কেউ মানে যে টাকাটা সেটা আসলে মুখ্য না, আপনি শিখবেন। এখানে যারা জয়েন করছেন নতুন কিছু পাবেন, পথের দিশা পাবেন আশা করি। তাহলে আপনারা যদি আমি কথা বলতে চাই, আমি আসলে 9:10 থেকে মনে হয় সেশনটা ছিল, আমি একটু আর কি লেট করে ফেলেছি, আমি সম্ভবত ইন্ট্রোডাকশনের পার্টটা মিস করেছি। হ্যাঁ, আপনি যে পাথওয়েগুলো শুরু করলেন, যখন 3টা ব্যাপার নিয়ে আলোচনা করলেন, চিন্তা ভাবনার বিষয়টা, তারপরে ওই যে নিঃশ্বাসের একটা ব্যায়ামের কথা বললেন, আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে বা বাঁচার যে ব্যাপারটা, মানে এই 3টা বিষয় নিয়ে কথা বলেছেন, ওগুলো আমি সবই শুনেছি। কিন্তু আমি আসলে সব থেকে বড় জিনিসটা মিস করেছি হচ্ছে আসলে আপনার পরিচয়টা আমি আসলে পাইনি। হ্যাঁ, মানে আপনার নিয়ে কাজ করছেন, কিন্তু আসলে পরিচয়টা পাইনি আর কি, মানে আমি মিস।
যদি আমার পরিচয় আসলে দেই নাই। আমার পরিচয় যখন কেউ জিজ্ঞাসা করে তখন আমি বলি আচ্ছা আমার নাম আবু তাহের, হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি যদিও সরকারি প্রতিষ্ঠানে করিনি, আমার প্রাইভেট জগৎ, প্রাইভেট প্রতিষ্ঠান সহ আমি 23 বছর শিক্ষকতা করেছি। আচ্ছা এবং এই যে আমি আজকে যে বিষয়ের উপর কাজ করছি, এই বিষয়টা হচ্ছে আমি গত 21 সাল থেকে এটার উপরে প্রস্তুতি গ্রহণ করে আমি এই 23 সালের নভেম্বর থেকে এই সেক্টরটা নিয়ে কাজ করতেছি। এবং আমি কিছু প্রশিক্ষণ নিয়েছি ইন্ডিয়া থেকে, কিছু প্রশিক্ষণ বাংলাদেশ থেকে নেওয়ার পরে আমি কার্যক্রম শুরু করে দিয়েছি আর কি। এবং অনলাইনে শুরু করেছি গত মাসের 23 তারিখ থেকে। এর আগে আমি অফলাইনে করাইতাম। এই জিনিসটা কি আপনি ব্যক্তি পর্যায় থেকে করছেন নাকি কোনো সংগঠনের সাথে জড়িত না না, একেবারেই ব্যক্তি পর্যায়ে আমার পক্ষ থেকে আমি করতেছি। আচ্ছা আর আপনি ট্রেনিং এর মানে সমাধানের পার্ট শুনছেন। আসলে আপনি ট্রেনিং এর অনেক কিছুই আজকের আলোচনাগুলো ছেড়ে দিয়েছেন। এটা তো শেষে আমি 3টা সূত্র বললাম যে কিভাবে আমরা এটাকে মেনটেন করব। আসলে কি মেনটেন করতে বলছি সেটাও কিন্তু আপনি শুনেন নাই। তা আমাদের জীবনে কেন মেনটেন করা গুরুত্বপূর্ণ এটাও শুনেননি। এটি আমাদের জীবনে কি ক্ষতি করে এটাও শুনেননি। যাই হোক, এগুলো আবার ওই পেইড ট্রেনিং এ আলোচনা করা হয়, সম্পূর্ণরূপে আলোচনা করা হবে, টেনশনের কিছু নেই। আমি সবসময় একটা কথা বলি, যার অপশন আছে তার ডিপ্রেশন নেই। আচ্ছা, আপনি কি মানে এখন এই জিনিসটা নিয়েই কি ফুল টাইম কাজ করছেন নাকি? হ্যাঁ, এটা নিয়ে ফুল টাইম আমি শিক্ষকতাকে একেবারে ক্লোজ করে দিয়েছি। এটা নিয়ে ফুল টাইম করছি। মানে শিক্ষকতাকে ছেড়ে দেওয়ার পিছনে অনেক কারণ আছে, এটা শুরু করার পিছনে অনেক কারণ আছে। একটু ব্যাপকভাবে মানুষের কাছে পরিচিত হওয়া দরকার, মানুষের কল্যাণ করা দরকার। অনেক মানুষ, অসংখ্য মানুষ আমাদের বাংলাদেশে, অসংখ্য ছেলেরা মেয়েরা মানে কি করবে জীবনে লাইন খুঁজে পাচ্ছে না। আমি অসংখ্য ছাত্র পড়িয়েছি 23 বছরে, তাদেরকে জিজ্ঞাসা যদি করি জীবনে কি হতে চাও, কেউ জানে না। এগুলা যখন একটা ছাত্র যখন মাস্টার্স পাস করে তখনও তার মধ্যে প্ল্যানিং থাকে না যে সে কি করবে। সে তখন ভিন্ন ভিন্ন চাকরি খুঁজে বেড়ায়। আসলে সে অনেকেই চাকরি পায় না, তখন তার পুরো জীবনটা এক হতাশার মধ্যে, ডিপ্রেশন